এটা হলো ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। মাননীয় বিরোধী দলের নেতাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ভদ্র ভাষায় কথা বলেন। আমি দল পরিবর্তন করছি, ইট ইজ মাই সাংবিধানিক অধিকার। দেশের রাজনীতিতে মাঝে মাঝে আলোচনার কেন্দ্রে উঠে আসেন বিএনপির দুই প্রভাবশালী নেতা, বীরুত্তম ও বীরবিক্রম খেতাবধারী দুই সাবেক সামরিক কর্মকর্তা। একজন সাবেক মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর, যিনি একসময় বিএনপির রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছিলেন এবং পরে যোগ দেন আওয়ামী লীগে। আরেকজন ভোলা ৩ আসনের সাংসদ এবং বর্তমানে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। দুজনই একসময় একই রাজনৈতিক পরিমণ্ডলে প্রভাবশালী ছিলেন। তবে সময়ের ব্যবধানে দুই নেতার রাজনৈতিক যাত্রা যেন দুই ভিন্ন গল্প হয়ে দাঁড়িয়েছে। একজন আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে, আর অন্যজনকে ঘিরে রয়েছে বিতর্ক এবং আছেন কারাগারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজনীতি এমন এক মঞ্চ যেখানে সময়ের সঙ্গে সঙ্গে নেতাদের অবস্থান বদলে যেতে পারে। একসময় যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, সময়ের প্রবাহে তিনি হয়তো সরে যান আলোচনার বাহিরে, আবার কেউ ধীরে ধীরে পৌঁছে যান রাষ্ট্রীয় দায়িত্বের শীর্ষ পর্যায়ে। অনেকের মতে মেজর হাফিজউদ্দিন আহমেদের রাজনৈতিক পথ চলায় একটি বিষয় বারবার আলোচিত হয়েছে, তার সোজা সাপটা বক্তব্য, রাজনৈতিক অবস্থান। দলের ভেতরে নানা বিষয় নিয়ে তিনি খোলামেলা মন্তব্য করেছেন, যা কখনো বিতর্ক তৈরি করলেও অনেকেই মনে করেন তার কথার মধ্যে বাস্তবতার প্রতিফলন ছিল। রাজনীতির এই বাস্তবতায় অনেকেই বলেন, সম্মান সব সময় খুঁজে নিতে হয় না, কখনো কখনো সম্মান ও দায়িত্ব মানুষকে খুঁজে নেয়। আজ মেজর হাফিজ দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ, জাতীয় সংসদের স্পিকারের দায়িত্বে আছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিদেশে গেলে বা সাময়িকভাবে দায়িত্ব পালন করতে না পারলে ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের প্রশ্নে স্পিকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আবার রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। এই সাংবিধানিক ধারাবাহিকতা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে। স্পিকারের পদ থেকে রাষ্ট্রপতির দায়িত্বে যাওয়ার নজির রয়েছে। প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মৃত্যুর পর স্পিকার থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেন অ্যাডভোকেট আব্দুল হামিদ। সেই ইতিহাস সামনে এনে অনেকেই এবার প্রশ্ন তুলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কি মেজর হাফিজউদ্দিন আহমেদও ভবিষ্যতে এমন কোনো ভূমিকা আসতে পারেন? অবশ্যই এটি এখনও পুরোপুরি রাজনৈতিক বিশ্লেষণ আর জন আলোচনার বিষয়। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে সময়ের সঙ্গে সঙ্গে গল্প বদলায়, আর সেই গল্পের ভেতরেই তৈরি হয় নতুন সম্ভাবনার হিসাব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।